আজকের এই সমাবেশে আমরা আজকে সংহতি সপ্তাহ পালন করছি। বাংলাদেশের বিরুদ্ধে যে নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্যকে সংহত করা, সেটি আমাদের আজকের মূল লক্ষ্য। সেই জায়গা থেকে এই জাতীয় সংহতি সপ্তাহ ছাত্র সংগঠনগুলো পালন করছে, সেই জায়গা থেকে আমরা পালন করছি। আপনারা যারা এসেছেন, আপনারা যারা আমাদেরকে শুনছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ছাত্রনেতা সৈকত আরিফকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ চলছে। আমি শুধু একটা কথাই যুক্ত করতে চাই যে আমি একজন নিজে সনাতন ধর্মের মানুষ। আমিও আমার হৃদয় দিয়ে আমি আমার ধর্মকে পালন করে লালন করতে চাই, কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে হিন্দু এবং হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে এক করে ফেলা যাবে না। হিন্দু ধর্মের উৎপত্তি হচ্ছে শান্তি, উদারতা এবং ধৈর্য এবং যে কোনো সহিংসতার বিপক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়ে। কিন্তু আমরা যখন দেখি যে যখন একদল আরেক দলের উপর ছুরি চাপাতি রামদা নিয়ে ছাপিয়ে পড়ে প্রকাশ্য দিবালোকে একজন আরেকজনকে হত্যা করে, তখনই বুঝতে হবে যে এখানে হিন্দু নয়, এখানে হিন্দুর স্বার্থের কোন কথা জড়িত নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এরা সবাই এই ফ্যাসিবাদের দোসররাই তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য এখনো পর্যন্ত নানা রকম অপচেষ্টা করে যাচ্ছে। ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোন প্রকার বিরোধ নাই। ভারতের জনগণকে আমরা দেখেছি কিভাবে তারা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন চলেছে সেই আন্দোলনে তারা সংহতি জানিয়েছেন। সুতরাং নানা রকম অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ভারতের জাতীয় পতাকাকে মাটিতে রেখে পা দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার নিন্দা জানাই। এই সকল ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র বিদ্বেষ করা হচ্ছে, বিদ্বেষের তৈরি করা হচ্ছে। আমরা বলছি যে ভারতের জনগণ বাংলাদেশের বন্ধু, তাই বন্ধু হয়ে আমরা বন্ধুর পাশে দাঁড়াবো। আমাদের বিরোধিতা ওই ফ্যাসিস্ট হাসিনার যে প্রভু, সেই মোদির যে রাষ্ট্রনীতি ভারতের, তার বিরুদ্ধে, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ আক্ষেপ নাই। বন্ধুগণ, আমরা সেই সকল অপতৎপরতা রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর ছাত্র সমাজ এবং জনসাধারণের প্রতি আহ্বান জানাই। বন্ধুগণ, আমাদের এই সংহতি যাত্রার এই পর্যায়ে আজকের এই সংহতি যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা বশিউর রহমান খান রিচার্ড। বক্তব্য রাখবেন বশিউর রহমান খান রিচার্ড। ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই সংহতি যাত্রায় যে সকল শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং যারা শুনছেন, তাদের সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আমরা 2024 সালের 5ই আগস্ট একটি রক্তাক্ত অধ্যায় পার করে একটি বৃহত্তর কারাগার থেকে মুক্ত হয়েছি। আমরা নতুন করে আবারও সেই কারাগারে পতিত হতে চাই না। আমরা ছাত্র জনতা পরিষ্কার করে দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে যে এক দফায় উপনীত হয়েছিলাম, সেটি হল একটি ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাত্রা। যে যাত্রায় গত 52 বছরে 71 থেকে 24 বাংলাদেশ ক্রমাগত উল্টো পথে হেঁটেছে। বাংলাদেশের গণতন্ত্র পদবিনীত হয়েছে, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জয় হয়েছে। তার ফলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত 15 বছর একটি ফ্যাসিবাদী দুঃশাসন দেখেছি, যেখানে গুম হয়েছে, মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছে, মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, মানুষের জীবনকে নাবিশ্বাস পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বন্ধুগণ, আজকে গত 15 বছরের এই যে দুঃশাসন,
শেখ হাসিনার এই ফাঁসিবাদী শাসনের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল ওই ভারতের মোদী রাষ্ট্র, কিংবা তার আগে যারাই ভারত রাষ্ট্রের নির্ধারক ছিল তারা। আজকে আমরা দেখলাম 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন তিনি তার আশ্রিত এত বছর ধরে যারা তাকে অবৈধ ভাবে জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, সেই ভারত সরকার তাকে আশ্রয় দিলেন। আজকে আমরা দেশের জনগণ, আজকে দেশের সরকার বারবার ভারত রাষ্ট্রের কাছে বলা সত্ত্বেও তারা ওই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে তারা তাদের অবস্থানকে পরিষ্কার করেছে। বন্ধুগণ, আজকে ভারত রাষ্ট্র, শেখ হাসিনা এবং তাদের পতিত দোসররা যারা এই দেশে আমলাতন্ত্রে, যারা এই দেশে প্রশাসনে, ব্যবসায়িক মহলে বিভিন্নভাবে সুবিধাভোগী, তারা মিলে যৌথভাবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা, দেশের জনগণের মধ্যে ঐক্যকে ধ্বংস করা, বিভাজন জারি করা, বিভক্তি করা এবং একটি সাম্প্রদায়িক দেশবাস্ত পরিস্থিতি তৈরি করা, এই আয়োজনগুলো চলছে। এই আয়োজনে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের গণতন্ত্রকামী ছাত্র জনতাকে এই বিভাজনের পাতা ফাঁদে কোনোভাবে পা দিতে দেওয়া যাবে না। আমাদের পরিষ্কারভাবে ঐক্য, সম্প্রীতি এবং যে কোনো ধরনের বিভক্তির বিরুদ্ধে না বলতে হবে এবং তাকে রুখে দাঁড়াতে হবে। এবং সেই জায়গায় আজকের দিনে আমরা দেখলাম ভারতে বাংলাদেশ দূতাবাসে আমাদের জাতীয় পতাকাকে পড়ানো হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই, আমরা তীব্র খাপ জানাই। আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পর্যায় থেকে তার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই। একই সাথে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, দেশপ্রেমিক ছাত্র জনতার কাছে আহ্বান জানাই, যখন ভারতে আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়, যখন ভারতে আমাদের জাতীয় পতাকাকে ফেরানো হয়, সেটি যেমন আমাদের প্রতি অবমাননাকর, তেমনি আমাদের মধ্যে কতিপয় উস্কানিতে যারা ভারত রাষ্ট্রের পতাকাকে প্রজ্বলিত করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যারা উস্কানি দিচ্ছে, তারাও একইভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তারা ভারত রাষ্ট্রের ওই পতিত ফ্যাসিস্টদের, ওই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির এখানকার এজেন্ট। তবে তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের ভারত জনগণের দিক থেকে আমরা দেখেছি, আমাদের উপর যখন গণহত্যা চলেছে, তখন সেখানকার দেশপ্রেমিক মানুষরা, মানবিক মানুষরা, তারাও আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। তারা বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে, বাংলাদেশের উপরে তাদের যে আগ্রাসী নীতি, তার বিরুদ্ধে সেখানেও তারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, মার পর্যন্ত খেয়েছেন। ফলে আজকে দেশের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই। কিন্তু আমরা দেখছি ভারত এবং বাংলাদেশে দুই দিকে কতিপয় লোক, কতিপয় শ্রেণী, তারা এই বিভেদ এবং বিভাজনকে উস্কানি দিচ্ছেন। তারা জনগণের সাথে জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখছি ভারতের বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রধান নেতা, তিনি আজকে আমাদেরকে হুমকি দিচ্ছেন আমাদের সীমান্তের যে পণ্য আদান প্রদান, আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি আমাদেরকে হুমকি দিচ্ছেন যারা আজকে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, তার যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে যে ব্যয়বহুল প্রবণতা, তার কারণে যারা বাধ্য হন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে, তারা বলছেন যে তাদেরকে তারা বাংলাদেশের ভারতে ঢুকতে দেবে না, ভারতে এই চিকিৎসা তারা করতে দেবে না। অর্থাৎ পরোক্ষভাবে যারা আজকে ভারতে বাংলাদেশের নাগরিক যারা চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে একদম হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে থ্রেট দেওয়া হচ্ছে। ফলে আমরা বাংলাদেশের জনগণের যারা ভারতে বসবাস করছেন, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এবং বন্ধুগণ, আমরা বিভিন্নভাবে দেখছি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল, তাকে পরিকল্পিতভাবে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তার লক্ষণ আমরা শুরুতেই দেখেছিলাম। তখনই আমরা বলেছিলাম যে অনতিবিলম্বে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার, যাতে আমরা যে কোনো মুহূর্তে ছাত্র রাজনৈতিক শক্তিগুলো, অভ্যুত্থানকারী সকল শক্তি একসাথে বসে
আমরা যে কোনো সংঘর্ষ বা সংঘাতময় পরিস্থিতি থেকে ছাত্র জনতাকে অন্তত প্রতিরোধ করতে পারি। বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে ওই সায়েন্স ল্যাব যেখানে আন্দোলনের অন্যতম হাত ছিল, সেখানে কিভাবে শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে গেল। আইডিয়াল কলেজের একটি বড় সাইনবোর্ড শিক্ষার্থীরা সেখানে তুলে নিয়ে আসলো, এ ছিল সাইন। সেই সাইনের ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম বড়ুয়া কলেজকে কিভাবে তুলে নিয়ে আসা হলো, ঘোষণা দিয়ে তুলে নিয়ে আসা হলো, কিন্তু আমাদের পুরো প্রশাসন তারা নীরব। আমরা তাদেরকে সমালোচনা করতে চাই, আমরা তাদেরকে পুরস্কার করতে চাই। আপনার কোন চুক্তি এখানে গ্রহণযোগ্য হয় না। আজকে কেন আপনারা প্রশাসনকে কোন কার্যকর ভূমিকা পালন করতেছিলেন না? ছাত্রদের মুখোমুখি হয়ে যাবেন, এই ধরনের লেম যুক্তি আপনার কোথায় ছিল যখন মিরপুরে ওই শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা মজুরির দাবিতে যখন রাস্তায় নামলো, কিংবা রিক্সাওয়ালারা তাদের ন্যায্য দাবিতে যখন রাস্তায় নামলো, তখন পুলিশ দিয়ে, আর্মি দিয়ে তাদেরকে লাঠিপেটা করলেন, গুলিবিদ্ধ করলেন, তখন আপনার এই যুক্তি কোথায় ছিল? আজকে ছাত্র জনতা মিলে, এই রিক্সাওয়ালা, এই শ্রমজীবীরা মিলেই আজকে এই অভ্যুত্থানের জন্ম দিয়েছে। যত শহীদ হয়েছে তার অধিকাংশই ওই রিক্সাওয়ালা, ওই গার্মেন্টস শ্রমিক, ওই শ্রমজীবী মানুষ।